ইয়াসরিন নামে আমার আল্লাহ যখন তার বন্ধুকে দুনিয়াতে পাঠাইলো ওই যে আমার আল্লাহ হাবিবের নামের মিমটা আমার আল্লাহ মদিনা শরীফ বানায়া দিল। সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। হায় হায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, গোটার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। হায় হায় তোমার বুকে শুয়ে আছেন শাহে
নামে সূরা ফিল নাযিল করে দিয়েছে জোরে জোরে কইতেন না আল্লাহু আকবার আল্লাহ কয় আব্রাহাম বাশারে কাবা ধ্বংস করার জন্য তুমি কি করছো বড় বড় হাতি নিয়ে আসছো বুঝলি বাহিনী নিয়ে আসছো আমি আল্লাহ তোমার বস্তি বাহিনীকে ধ্বংস করে দিব একমাত্র সবার কাবা আমির ফাঁকি দিয়া আমার আল্লাহ সূরা ফিল নাযিল করছে ফিল কইল হাতি আমার আল্লাহ হাতির নামে কোরআন সূরা নাযিল কইরা
নবীর উম্মতেরা অন্যান্য নবীরা যখন দুনিয়াতে আসলো অন্যান্য নবীর উম্মতের জন্য তাদের নির্দিষ্ট জায়গা ছিল ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরীফ আর সাথে সাথে যখন বাবা জমিনে লাগাইছে আমার আল্লাহ সাথে সাথে পুরোটা দুনিয়ারে আমার আল্লাহ মসজিদ বানায়া ফেলছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার এখন আমরা মসজিদ বানাইতে সাজ জাগরা হইলে মসজিদ বানায়া ফেলে, জুতালে মারামারি আমরা মসজিদ বানায়া ফেলছি, মিশলে মারামারি নন্দ বিনন্দ আমরা মসজিদ বানায়া ফেলছি। আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু বাবারা আল্লাহর নবী বলেছে কিয়ামতের আলামত দেখবা ঘরে ঘরে যখন বাড়ি বাড়ি উঠানে উঠানে যখন দেখবা তোমার মহল্লা এক মহল্লা তিন চারটে মসজিদ হয়ে গেছে তখন মনে করবে কিয়ামত আর বেশি দূরে না। কিয়ামতের একটা আলামত হলো ঘরে ঘরে মসজিদ হয়ে যাবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। আমার ভাই শুধু বাড়ি 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 শুধু মহল্লা মহল্লা মসজিদ হবে না, পুরা বাড়িতে বাড়িতে একটা একটা ঘর একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। আমার নবী বলে যখন বুঝবা কিয়ামত তখন তোমরা কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, বেশি বেশি করে নেক আমল করো, বাচ্চাদের ফিতনা থেকে বাঁচার জন্য তুমি আল্লাহর কাছে পানা চাও, বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ো, বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন মারহাবা। এখন মসজিদ করাটা যত সহজ কিন্তু মসজিদ রক্ষাটা মসজিদ চালানোটা হলো বড় কঠিন। ঠিক না ঠিক? কথা বলতে বাবা ঠিক না? আমাদের খিদা লাগলে আমরা খাবার খাই, ভাত খাই, চা খাই, পান খাই, কত রকমের খানা খাই, কত আইটেমের নাস্তা খাই, খাইলে আমাদের পেটটা ভরপুর শান্তি লাগে। ঠিক না ঠিক? মসজিদের খোরাক আছে রে, মসজিদের খোরাক হলো মুসল্লি। যখন মসজিদে ভরপুর হয়ে যায় মসজিদটা পুরাপুরি ভাবে তৃপ্তি সহকারে খানা খাইতে পারে। যখন মসজিদ অর্ধেক করে আল্লাহ দরবার ডাকতে পারলা আজকে তো খিদা করে না, আস্তে আস্তে দাঁড়া দাঁড়া জোরে আসে না আসর আসবে, আসর আসে না মাগরিব আসবে, মাগরিব আসে না ইশা আসবে, ইশা আসে না ফজর আসবে। এভাবে এভাবে মসজিদকে আমার আল্লাহ বুঝিয়ে রাখে। যখন জুমার দিন আসে মসজিদে দোতলা তিনতলা বাড়ি বাইরের বারান্দা পর্যন্ত বইরা আছে কিনা? ও মুসল্লি কেমনে তুমি 2 রাকাত নামাজ পড়া চইলা যাও, আগে 4 রাকাত বাদ দিয়ে দিলা, পরে 4 রাকাত বাদ দিয়ে দিলা, মাত্র 2 রাকাত পড়া কোন রকম বেড়াগিরি দেখা চইলা গেলা, আল্লাহর সাথে গাদ্দারি করলা। আল্লাহ যেদিন ধরবে রে সেদিন তোমাকে কেউ রেহাই করতে পারবে না। যখন পারবে যত রাসূলের সুন্নাত থাকবে রাসূল আপনাকে তত সুপারিশ করবে, তত তত আপনার আমলনামায় দরুদ থাকবে, রাসূল আপনাকে তত তাড়াতাড়ি সুপারিশ করবে। আপনার আমলনামায় সুন্নাত নাই, দরুদ শরীফ নাই, রাসূল আপনার দিকে ফিরেও তাকাইবে না। এজন্য আমি জিকিরের মধ্যে বলছি আল্লাহ যেদিন কাজী হবে, আল্লাহ যেদিন কাহার হবে সেদিন তোমায় কে করবে? মুহাম্মদ রাসূল। সেদিন যদি রাসূল বলে না না আমার উম্মত না, রাসূল যদি আমার আপনার চেহারা থেকে চেহারা ফিরায় না, চেহারা মোবারক ফিরায় না, তখন আর আমার আপনার বোঝার বাকি নাই, জাহান্নাম ছাড়া আমার আপনার উপায় নাই। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বাবা বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে ও আমার উম্মত সবচেয়ে দুনিয়ার মধ্যে প্রিয়তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। কোন জায়গা? আর সর্বনিকৃষ্ট জায়গা হইলো বাজার। এখন মসজিদে আয়েশা সলিমুল্লাহ কলিমুল্লাহ বশিরুল্লাহ রফিকুল্লাহ গল্প বলা আমরা শুরু করে আসতে না। আজ ডাক্তার গেছে, ডাক্তার আমার ইনজেকশন দিয়েছে, ডাক্তার আমার ইনজেকশন দিয়েছে, এতগুলো ওষুধ দিয়েছে, ভ্যাকসিনেশন হয়ে গেছে, কত রকমের কথা মসজিদে আয়েশা কয় কি কয় না? মনে হয় আপনাদের মসজিদে কয় না, আমার আওয়াজ মনে হয় কয় না, কয় নিও বাবা কয়নি। যে ব্যক্তি মসজিদে এসে দুনিয়াবি কথা বলবে তার আমলনামা থেকে 40 দিন কারি বাজার ঠাস ঠাস করে কেটে দেবে। আপনি বাহাদুরি দেখান, মুরব্বী হয়েছেন, কি একটা বাহাদুরি, কি একটা দেমান, মসজিদে বসে বসে ঘরের কথা ছেলের কথা অমুক বাড়ির মেয়ের কথা আছে না নাই? আছে না নাই? কয়দিন ইবাদত করছেন, ওযু ঠিক করতে পারছেন কিনা? ওযু তো পারেননি, ওযু নিয়ত করেননি, ওযু সিস্টেম করে জানেননি, হাত দিয়েছেন, হাতের কোণে ভালোভাবে করে দোয়া হয় না, কান মাসা করছেন, কানের মধ্যে বর্ষা শুকনো রয়েছে, মুখ কমন্ডল ধুইছেন, এই কাছে দিয়ে
আপনার দাড়িগুলো শুকনো হয়েছে ওযু হবে কিন্তু আপনি যা আমল করলেন মসজিদে বসে বসে দুনিয়ার কথা বলা 40 দিন কার ইবাদত বরবাদ করে দিলেন আসলে না জোরে করে আসলে নাই মসজিদে এসে দুনিয়ার কোনো কথা বলা যাবে মসজিদে এসে আপনার কোরআন হাদিসের কথা বলেন কোরআন হাদিসের কথা বলেন কোরআনের কথা বলেন মসজিদ ভিত্তিক কথা বলেন ইসলামিক কথা বলেন দুনিয়াবি কথা বলা যাবে মসজিদে লেখা আছে দুই পাশে দুনিয়াবি কথা বলা হালাল না হারাম ধর্ম হালাল না হারাম লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম আর আমরা এটা হারাম বাদ দিয়ে এটা হালালে পরিণত হয়ে যাবে ঠিক না রে আরে বাবা হুজুরে হালাল হারামের ওয়াজ করে না বাবা হুজুর তো ওয়াজ করতে নামাজের কথা বলতে রোজার কথা বলতে আপনি ফজরের সময় কেমনে মুসলমান হয়ে যাবেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি গরম বাতে বিদায় বাজা ঠিক না বেটি কথা বলেন বাবা ঠিক না বেটি আজকে দেখো আমার বদনামের অভাব নাই কিন্তু ঠিকমতো নামাজ পড়তে পারি না ঠিকমতো এখন পড়তে পারি না ঠিকমতো দান সদকা করতে পারি না আপনি নামাজ পড়েন মানুষের কাছে যেটা আপনি বাহার দিলেন আমি অমুক নামাজ পড়ছি মসজিদের 5,000 টাকা দিয়েছি 10,000 টাকা দিয়েছি অমুক মসজিদে 5,000 টাকা দিয়ে দিয়েছি অমুক মাহফিল আমি 20,000 টাকা দিয়ে দিয়েছি এমন পরিমাণ লোক আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত দান করুন আমিন আর জোরে বলুন আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা আর আমরা যদি এখানে যদি একটা মসজিদ রয়েছে তাহলে মসজিদ রক্ষা করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য ঠিক না ঠিক জোরে বলেন ঠিক না ঠিক পেট মাথার সামনে খাওয়া দাওয়া